আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমাস স্নিপেটস। 3-4 দিন পর আবার আপনাদের কাছে নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগ। আসলে এই কিছুদিন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, টেস্ট অ্যান্ড আমার ম্যারেজ অ্যানিভার্সারি সব মিলিয়ে অনেক বিজি সময় কাটছিল। এনিওয়ে গাইস, আর বেশি বকবক না করে চলে আসি মূল ভিডিওতে। আজকে সকালে ব্রেকফাস্টের জন্য তেমন কিছু ছিল না, আবার আব্বু আর সিয়াম শিহাব তো বাইরে যাবেই, তাই ভাবলাম ওরা না খেয়ে গেলে বাইরে গিয়ে খাবার খাবে। তাই ঝটপট নুডলস বানিয়ে নিলাম আর অন্য পাশে চা বসিয়ে দিই। এরপর ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ করে নিই। ব্রেকফাস্ট করার পর বসিয়ে দিলাম ভাত। আজকে লাঞ্চে শুধু শিহাবই আমাদের সাথে লাঞ্চ করবে, তাই ভাতটা অল্প করে রান্না করেছি। আর অন্য পাশে মূলা সিদ্ধ করতে দিলাম। মূলা রান্নার আগে সিদ্ধ করে পানি ফেলে দিলে গন্ধটা অনেক কমে আসে। এরপর রূপচাঁদা মাছ ফ্রাইয়ের জন্য মশলাগুলো একসাথে মিক্স করে দেন মাছে মাখিয়ে নিলাম। এরপর ফ্রাই প্যানে গরম তেলে মাছের টুকরোগুলো ছাড়তে লাগলাম। আপনাদের সাথে একটা টিপ শেয়ার করি। আমরা অনেকেই ননস্টিক প্যানগুলো নর্মাল অ্যালুমিনিয়ামের যে ডেকচিগুলো হয় এগুলোর মতো ইউজ করি। যেমন আগে চুলায় বসিয়ে দিই, দেন তেল ঢালি। এমন করার কারণে খুব আর্লি ননস্টিক প্যানগুলো নষ্ট হয়ে যায়। তাই আমরা যদি এগুলো ধুয়ে টিস্যু বা নরম সুতি কাপড় দিয়ে মুছে তেল ঢেলে এরপর চুলায় বসাই, তাইলে এটা অনেক বছর টিকে যায়। আমার ফিশ ফ্রাই করা শেষ। এখন আমি রূপচাঁদা মাছের মাথা আর পেটি দিয়ে মূলা রান্না করলাম। রাতে ভাত রান্না করার পর এক সাইডে দুধ আর অন্য সাইডে পানি সিদ্ধ করতে দিলাম। সো ভিউয়ার্স, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।